আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। প্রিয় ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। একটু আঁটো করে বসতে হবে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে প্রায় 16-17 মাস হয়ে যাচ্ছে। এতদিন পরে এমন একটা কল রেকর্ড আপনাদেরকে শোনাবো, একটু বিবেকের কাছে প্রশ্ন করবেন। আয়নাঘর, গুম, খুন, টাকা পাচার অনেক কিছু নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের শেষ নাই। বর্তমান সময়ে শেখ হাসিনাকে নিয়ে ভারত আরও একটা নতুন রাজনীতি করতেছে। এতদিন যাবৎ পালিয়ে ভারতে শেখ হাসিনা আছেন, কোনো প্রকারের কোনো সাক্ষাৎকার কিন্তু ভারত বা কোনো গণমাধ্যম নিয়ে আসে নাই। বর্তমান তাহলে সেটা কেন নিয়ে আসলো? এর পিছনে অনেক বড় একটা কারণ আছে। শেখ হাসিনার বিচার শুরু হয়ে গেছে, খুব দ্রুত হয়তো রায় হয়ে যাবে। আন্তর্জাতিক মহলে একটু দেখানোর জন্য যে আমরা এই নির্বাচনকে মানি না, এই রায় মানি না, এটা কোনো নির্বাচিত সরকার না, অনেক ধরনের কথা বলার একটা স্কোপ তারা রেখে দিয়েছে। এবং শেখ হাসিনা নিজে স্পষ্ট বলছেন যে আমি বাংলাদেশের রাজনীতিতে নাও থাকতে পারি, কিন্তু আওয়ামী লীগের গতিতে চলবে। সজীবজের জয় বলেছেন, যদি দেশের মানুষ আমাকে চায় তাহলে আমি নেতৃত্বে আসতে পারি। এটা হচ্ছে তাদের সর্বশেষ কথা। শেখ হাসিনার কথা শর্ত একটাই, নির্বাচিত সরকার আসতে হবে। এখন নির্বাচিত সরকার বৈধতা থাকলেই তিনি একমাত্র দেশে আসবেন, তাছাড়া তিনি ভারতেই থাকবেন। বৈধ হতে গেলে সেখানেও আরও কিছু শর্ত আছে। আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে, তাদের জনমতকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, এই যখন বাংলাদেশের অবস্থা, একদিকে গণভোট, অন্যদিকে সেনা প্রধানের বিরুদ্ধে অভিযোগ, শেখ হাসিনা একের পর এক অপকর্ম ঘটাচ্ছে, অনেক ধরনের ঘটনা, সরকার বিপাকে সিদ্ধান্ত নিতে পারতেছে না। এতদিন যাবৎ জুলাই ঐক্য কমিশন গঠন করে এখন সকলের ভিতরে ফাটল ধরছে, ডক্টর ইউনূস কী করবে বুঝতে পারতেছে না। এমন সময় এই ভিডিওটি আমি করতেছি যেখানে আয়নাঘর, গুম, খুন নিয়ে শেখ হাসিনা এমন কিছু কথা বলছেন যে কথাগুলো আমি মনে করছি আপনাদের শোনা দরকার। এই প্রশ্নগুলো, তিনি যে আসলেও রাজনৈতিক মাইন্ডের, তিনি যে গুম খুনের সাথে জড়িত, এটা আপনারা বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করেন একটু কমেন্ট করেন। কিন্তু আজকের এই অডিওটি শোনার পর আপনাদের ধারণা চেঞ্জ হয়ে যাবে। দেখেন রাজনীতির কথাগুলো আসলে কেমন হয়। এই কল রেকর্ডটা আমি অনুরোধ করব সবাইকে পরিপূর্ণ শুনবেন, এতটুকু অনুরোধ আপনাদের কাছে। পরিপূর্ণ কথাটি শুনবেন, ভিডিওটি দেখবেন, তারপরে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন, প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটা লাইক করবেন। চলেন গুরুত্বপূর্ণ এই অডিও কল রেকর্ডটি একটু শুনে আসি। প্রশ্ন যে এত গুম করা হলো, তারা এত নাদুস নুদুস হয়ে আবার ফিরে আসলো কিভাবে? আওয়ামী লীগের নেতাকর্মী তো যে জেলখানায় 1 বছরের মধ্যে তারা হয় মৃত্যুবরণ করছে, নয় চলৎ শক্তিহীন, অসুস্থ এই অবস্থায় পড়ে গেছে। আর এদের আমি নাকি 8 বছর 10 বছর গুম করে রেখেছি, কিন্তু তারা তো এসে বেশ খেয়ে দে নাদুস নুদুস আরো ওজন টোজন বাড়িয়ে গায়ে চর্বি টর্বি লাগিয়েই তো ফিরে এসেছে। তাহলে গুম ছিল না, তারা আয়েসে ছিল না লুকিয়ে ছিল, সেটাই তো প্রশ্ন। 2024 সালের 5ই আগস্টের পর আমরা দেখলাম গোলাম আজমের ছেলে, তাকে নাকি গুম করা হয়েছে। সালাউদ্দিন কাদেরের ছেলেকে গুম করা, এর 1 বছর সব গুম করা হয়েছে। বিএনপি নেতা সালাউদ্দিন ছিল ইন্ডিয়াতে, ভারতে ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারত থেকে বাংলাদেশে ফেরে, তাকে নাকি গুম করা হয়েছে। দেখলাম প্রশ্ন যে এত গুম করা হলো, তারা এত নাদুস নুদুস হয়ে আবার ফিরে আসলো কিভাবে? আওয়ামী লীগের নেতাকর্মী তো যে জেলখানায় 1 বছরের মধ্যে তারা হয় মৃত্যুবরণ করছে, নয় চলৎ শক্তিহীন, অসুস্থ এই অবস্থায় পড়ে গেছে। আর এদের আমি নাকি 8 বছর 10 বছর গুম করে রেখেছি, কিন্তু তারা তো এসে বেশ খেয়ে দে নাদুস নুদুস আরো ওজন টোজন বাড়িয়ে গায়ে চর্বি টর্বি লাগিয়েই তো ফিরে এসেছে। তাহলে গুম ছিল না, তারা আয়েসে ছিল না লুকিয়ে ছিল, সেটাই তো প্রশ্ন। আবার সেই গুম খুনের মামলা দেওয়া হয়েছে, খুন কারা করছে? প্রতিদিন যে দায় মুক্তি অনুষ্ঠান, প্রত্যেকদিন এক একটা মানুষের জীবনের যে নির্যাতন, এখানে আমরা যে শুনলাম এই যে রাজিউল শহীদ, জয়নাল আবেদিন, তাদেরকে মেরে ফেলা হলো। এছাড়া আমাদের মনির, মিন্টু, রাসেল, রিসাল, মাহমুদ, এদের সবাইকে যে নির্মমভাবে নির্যাতন করা হলো। বাবা মা ভাই কেউ কে ছাড়েনি, বোনের গায়ে পর্যন্ত হাত, ভাইয়ের গায়ে হাত,
বয়স্ক বাবা তার গালে চর। ওদের কি বাবা মা নাই ঘরে? ওদের পিতামাতা, ওদের ভাই বোন নাই? প্রিয় দর্শক মণ্ডলী, এই কথা খণ্ডন করতে পারবেন? যাদেরকে আয়না ঘরে নেওয়া হয়েছিল তারা এত সুস্থ স্বাভাবিকভাবে সুঠাম দেহের অধিকারী হয়ে কেমনে ফেরত আসলো? অথচ আমাদের মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান ভাই মনে হয় তার নাম, তিনি যেদিন প্রথম ইবনে সিনা হাসপাতালের সামনে যে তাদের ফুটেজটি ভাইরাল হয়েছে, সেখানে তিনি কি অবস্থায় ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন। তারপরেও এখন তিনি নিজেকে ক্লিন ইমেজের দাবি করেন এবং তার যে সাক্ষাৎকারটি তিনি দিয়েছেন সেখানে তিনি স্পষ্ট বলছেন যে আমি কোনো গুম খুন এগুলোর সাথে জড়িত না, এজন্য আমি কখনোই মাফ চাইব না। এত কিছু করার পরেও তার ভিতরে অনুশোচনা বোধটুকু নাই, অথচ আমরা একের পর এক আওয়ামী লীগকে সুযোগ দিয়ে যাচ্ছি। বিএনপির কমিটির ভিতরে আওয়ামী লীগের সরাসরি মনে হয় ভাই বোন। যাই হোক, আরও একটা বার্তা একটু আপনাদেরকে দিই যে শাপলা নিয়ে যে ইসি সাথে এনসিপির একটা মনোমালিন্য বলেন, রাজনৈতিক ব্যাখ্যা বলেন, আইনি ব্যাখ্যা বলেন, এগুলো চলতেছিল। তো এইবার শাপলা তো দেওয়া নিষেধ করে দিয়েছিল ইসি, এখন শাপলা কলি যুক্ত করছে প্রতীক তালিকায়। শাপলার কলি যেরকম ফোটা না এরকম কলি, তো বলতেছে যে এনসিপির হাতে কলি ধরায়া দিলে হচ্ছে প্রধান উপদেষ্টা। এখানে কি বলা হচ্ছে একটু আপনাদেরকে জানাই যে শাপলা প্রতীকের দাবিতে অনড় অবস্থান জানিয়ে আসছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে ইসির প্রতীক তালিকায় না থাকায় এই প্রতীক দেওয়া যাবে না বলে এতদিন বলে আসছিল ইসি। আজ বৃহস্পতিবার ইসির নতুন যে প্রতীক তালিকা প্রকাশ করা হয়েছে তাতে শাপলার কলি যুক্ত করা হয়েছে। আজ নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ও সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। তাতে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর জন্য প্রতীক তালিকা প্রকাশ করা হয়েছে। এতে শাপলা কলিসহ বেশ কিছু প্রতীক সংযোজন ও বিয়োজন করা হয়েছে। গত 24 সেপ্টেম্বর 115টি প্রতীক সংরক্ষণ করে সর্বশেষ প্রজ্ঞাপন জারি করেছিল নির্বাচন কমিশন, যেখানে শাপলার কলি ছিল না। গত বছর আওয়ামী লীগ সরকারের পতনে আন্দোলনে নেতৃত্বে থাকা তরুণদের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টি কয়েক মাস আগেই ইসির নিবন্ধনযোগ্য দল হিসেবে বিবেচিত হয়। এরপর থেকে এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দর দাবি জানিয়ে আসছিল দলের নেতাকর্মীরা, কিন্তু ইসি একের পর এক এই বলে যে দিবে না বলে এখন আবার আপনার কলি যুক্ত করছে। তাহলে কলি কোন হিসেবে যুক্ত করা হলো? এনসিপি কি এদের মাথার ভিতরে মাল নাই? এরা ছোট মানুষ, এরা পড়াশোনাওয়ালা মানুষ। আর রাজনীতিতে আপনারা এখন যাদের বড় বড় দেখতেছেন বা যারা ছাত্রী না নেতা খেতা, এরা তো আসলে পড়াশোনা নাই, কিন্তু এই দলটা তো শিক্ষার দিয়ে ভরা, শিক্ষিত মানুষ দিয়ে ভরা। তো এদের সাথে আপনি আইনিভাবে যাবেন, আপনি এতদিন শাপলা দিবেন না, এখন আবার কলি তুলছেন কেন? এটাও তো প্রশ্ন উঠবে। তো সেক্ষেত্রে ইসি কিন্তু আবারও বিপাকে পড়ে যাবে, এটা আমার কাছে মনে হচ্ছে। তবে শাপলাই দিবে সর্বশেষ, কিন্তু একটু গড়িমসু করতেছে। আপনাদের কাছে কি মনে হয়, শাপলা দেওয়া উচিত কিনা একটু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।